লাইলাতুল নিসফি মিন শাবান। আজকে রাত্র রোজা রাখবেন, কালকেও রোজা রাখবেন, 2টা রোজা রাখবেন, পারলে 3টা রাখবেন গো মা। 2টা রোজা রাখলে কি লাভ হইব তাহলে শুইনা লন। আল্লাহ রাসূল বলে লাইলাতুল বরাত আসলে আগের দিন রাত্র, লাইলাতুল বরাতের রাত্র 2টা রোজা রাখলে গোটা 11 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হয়। বুখারীর হাদিস। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল কয় লাইলাতুল শবে বরাতের রাত্রে এই 2টা রোজা রাখলে গোটা 11 মাসের রোজার সওয়াব হয়ে যায়। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলা হয় শবে বরাত, শবে বরাত। আগামীকাল দিনগত রাত্র নামাজ পড়বেন 12 রাকাত নামাজ। অথবা আজকে যারা আছেন মা বোনেরা অনেকে নফল রোজা রাখবে, আপনারা নফল রোজা রাখবেন। বলুন এই শবে বরাতের নফল রোজার ফজিলত আছে না নাই? কোরআনের মধ্যে তার দলিল আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين أرجو قلنا الله أكبر আমার আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুল মুবারাকা সম্পর্কে লাইলাতুল বরাতকে আমার আল্লাহ ইশারা করেছে। নিসফি শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্র। এই রাত্রটাকে নিসফে শাবান বলা হয়েছে হাদিসের ভাষায়, আর কোরআনের ভাষায় বলা হয়েছে লাইলাতুল মুবারাকা। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকে বিশ্বাস করে না, অনেকে লাইলাতুল বরাতকে মানে না, অনেকে অস্বীকার করে। ওই হালুয়া রুটি খায়, হালুয়া খায়, রুটি খায়, এগুলা বেদাত, এগুলা শিরক, এগুলা কোনো দলিল নাই। বলুন আল্লাহর কোরআন শরীফের মধ্যে লাইলাতুল বরাতের দলিল আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, সকলে মন দিয়ে শুনবেন। আল্লাহ রাসূলের সহধর্মিনী, তিনার নাম হলো হযরতে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাতের বেলা শুয়ে আছে খাটের মধ্যে আল্লাহ রাসূলের সাথে। হঠাৎ দেখে রাতের 12টা-1টা বাজে, আমার দয়াল নবী আম্মা জান মা আয়েশা সিদ্দিকার সাথে নাই। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাত্র বিছানার মধ্যে পাইল না। আমার নীলাখাদের ও মা বোনেরা, আমার রাসূলকে বিছানার মধ্যে পাই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করলো আমার নবী কি অন্য কোন স্ত্রীর কাছে চলে গেল নাকি? আমার নবী গেল কই? দরজা তো লাগাই না আছে। দেখা যায় আমার দয়াল নবীরে বিছানার মধ্যে পাওয়া যায় না। হঠাৎ তাকায় দেখে আমার দয়াল নবী লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখে দিনগত রাত্র আল্লাহ নবী যাই নামাজটা বিছাইয়া সিজদার মধ্যে পড়ে আছে। রাতের বেলা ওই সিজদার মধ্যে আল্লাহ রাসূল চোখের পানি ছাড়িয়া কান্দে। এ মা গো, ওই আমার নীলাখাদের মা বোনেরা গো, শবে বরাতের ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে একটু বয়ান করে দিয়ে যাই গো আম্মা। আমার যুবক ভাই, যেহেতু আগামীকাল শবে বরাত, এই জন্য কথাগুলা বলছি আল্লাহর ওলির দরবারে। আজকে আল্লাহর ওলির দরবার তিনি জিন্দা, সব শুনে। আল্লাহর ওলিরা তারা সব শুনে। এই ওলির দরবারে বহুত মানুষ এই আল্লাহর ওলির দরবারে পানি খায়া নিয়ত করে সন্তান পাইছে। আমার বাবাজিরা নতুন কথা নয়, নিয়ত করে এই দরবারে আইছে। আল্লাহর ওলি দেয় না, দেওয়ার মালিক কে রে বাবা? আমার বাবাজিরা, আমার সাথে আল্লাহর সম্পর্ক নাই, কিন্তু ওলিদের সাথে সম্পর্ক কার রে বাবা? আমার বাবাজিরা, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রাতে আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে আছি। হযরতে আম্মা জান
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছে আমার নবী কি আবার কোনো বেহুশ হয়ে পড়ে আসেনি, আমার নবী কোনো স্ট্রোক করলো কিনা, এই একটা চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহর নবীর হাতের মধ্যে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা তিনি হাতের মধ্যে হাত লাগাইলো, দেখা যায় নবী ইন্তেকাল করে, নবী জীবিত আছে। আমার নবী সিজদার মধ্যে পইরা কান্দে, রাত বাজে 1টা 2টা। এ আমার মা গো, ও মিয়াখাত পচিয়ারা গোয়াগাঙ্গাল বুড়গাঙ্গাল, ও গোপালপুরে বাবাজিরা, মাকির আওয়াজ অনেক দূর যাচ্ছি, মন দিয়ে শুনবেন গো মা। আগামীকাল রাত্রে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্র। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে আছি। আম্মা জান মা আয়েশা সিদ্দিকের ব্যাপারটা কি, আমার নবী কি বেহুশ হয়ে গেলনি? আমার নবী সালামটা ফিরাইয়া কয় আয়েশা তুমি কি ঘুমাও নাই? ও ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছনার মধ্যে না পাই আমি চিন্তার মধ্যে পড়ে গেছি। আমার নবী, আমার মায়ের নবী স্বামী বলে নাই, আমার স্বামী কই গেছে এই কথা বলে নাই, সব সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেছে। এ ওয়াহাবীরা, তোমরা নবীরে আমার মতো তোমার মতো দেখে কই নবী বড় ভাইয়ের মতো। আর আম্মা জান আয়েশা জীবনের স্বামী কইয়া ডাক দিছে না, সব সময় ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া আল্লাহর রাসূল। ও মায়ের নবী, আমি চিন্তা করছি মনে হয় আপনার কই যে চলে গেছেন। আল্লাহর নবী চোখের পানি ছাইরা কয় তুমি কি জানো না আজকের রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রটা হলো শবে বরাতের রাত্র। এই জন্য আল্লাহর কাছে আমি সিজদায় পড়ে আছি। এই রাত্র আমার আল্লাহ কোটি কোটি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ কইরা দিব। আর বলুন না সুবহানাল্লাহ, বলুন তো আগামীকাল লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে লাইলাতুল মুবারাকা হলো আপনার শবে বরাত। শবে বরাতের রাতে আমরা মসজিদে গিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি না নাই? আমার বাবাজিরা নামাজ চাইলেন না। লাইলাতুন নিসফি মিন শাবান আগামীকাল আমার বাবাজিরা, আমার প্রোগ্রাম আগামীকাল খানদুরা দরবার শরীফে। আজান নাই রে ভাই, সব বরাতের দিন দেওয়া আজান নাই। চিন্তা করছি নামাজটা গিয়া সাবে নাসিরনগর খানদুরা দরবার শরীফে গিয়া পড়বো। আমার বাবাজিরা বন্ধুরা, রাত 12টা বাজে মাইকদুর ওইখানে। ও যুবক ভাইরা, লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত্রি। আল্লাহর রাসূল বলে লাইলাতুল বরাতের শবে বরাতের রাতে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চাই তওবা করে, আমার আল্লাহ লাইলাতুল বরাতের উসিলায় ওই বান্দারে মাফ কইরা দিব। একবার জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। এ লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে রাত্র রোজা রাখবেন, কালকেও রোজা রাখবেন, 2টা রোজা রাখবেন, পারলে 3টা রাখবেন গো মা। 2টা রোজা রাখলে কি লাভ হইব তাহলে শুইনা লন। আল্লাহ রাসূল বলে লাইলাতুল বরাত আসলে আগের দিন রাত্র, লাইলাতুল বরাতের রাত্র 2টা রোজা রাখলে গোটা 11 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হয়। বুখারীর হাদিস। আমার বাবাজিরা, আল্লাহর রাসূল কয় লাইলাতুল শবে বরাতের রাত্রে এই 2টা রোজা রাখলে গোটা 11 মাসের রোজার সওয়াব হয়ে যায়। একবার জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এই লাইলাতুল বরাত শবে বরাত আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। বলেন ঘোষণাকার, ঘোষণাকার। শবে বরাতকে অস্বীকার করার কোন সুযোগ আছে? শবে বরাতকে অস্বীকার করা যাবে না। আমার বন্ধুরা, বাবাজিরা, ও বন্ধুরা, আজকে মা বোনদেরকে বলবো মাগো পর্দা করে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। আমাদের সকলকে পর্দা করে চলার দরকার আছে না না?